আসসালামু আলাইকুম আমার ফেসবুকের কলিজার প্রিয় বন্ধুরা। তো আজকে এমন একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আসলে কি জানেন, আমার আব্বা হচ্ছে একজন ব্রেন স্ট্রোকের রোগী। আজকে আব্বাকে গোসল করাতে হবে। তো আব্বা গোসল করবে না, না করতেছে, বা আমার সাথে অনেকটাই রাগারাগি করতেছে, সে গোসল করবে না। তো আব্বা আমাকে বললো যে আব্বার শরীরে পরে অনেক জ্বর, আর ঠান্ডা পানিতে গোসল করবে না। পানি হচ্ছে ঠান্ডা পানিতে করবে না, সে বলতেছে গরম পানিতে গোসল করবে। দেখেন অনেকটাই রাগারাগি করতেছে, গোসল করবে না। আসলে যারা জানেন তারা অবশ্যই জানেন যে ব্রেন স্ট্রোকের রোগীদের বুদ্ধিশুদ্ধি একটু কমে যায়। তো আব্বা বলতেছে গরম পানিতে গোসল করবে, এমনকি আব্বা বলতেছে শরীরে জ্বর। শরীরে হাত দিয়ে দেখি আসলে শরীরে একটু জ্বর। তো দ্রুতভাবে পানি আবারও গরম করার চেষ্টা করতেছি। এই দেখেন রাইস কুকার হাতে নিলাম, হাতে নিয়ে এখানে গরম পানি ছিল, কিন্তু ওই গরম পানি আবার চলবে না, আরও গরম করতে হবে। এত গরমের মাঝেও আবার গরম পানি দিয়ে গোসল করবে। তার জন্য মনে করেন আবারও পানি গরম করার জন্য বসালাম। রাইস কুকারে গরম পানি করব, তারপর আব্বাকে গোসল করাতে হবে। তখন পানি আবার কম হয়ে গেছে বলে, রাইস কুকারে পানি বলে কম হয়ে গেছে, তার জন্য আরও পানি নিতে হবে। পানি দেখায় তারপরে নিয়ে গেলাম। না, আব্বা রাগারাগি করতেছে। এই তো নিয়ে যাচ্ছি, পানি গরম করব, তারপর আব্বাকে গোসল করাবো। তো আব্বা আবার এখানে বসে বসে মিঠি হাসতেছে। বুঝছে, তাহলে কি আসলে বয়স্ক লোকদের একটু বুদ্ধি কমে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়। তো এগুলো আমাদের মানতে হবে। তার জন্য যে আব্বা আমাকে আসলে যখন গোসল করাতে গিয়েছিলাম, প্রায় আমার 3টা ঘন্টা লেগে গিয়েছিল আব্বাকে গোসল করানোর জন্য। মানে একক ধরনের একক সময় একক কথা কয়। এই যে বৈশা কইতেছে পানি ভালো মতো গরম করাতে হবে, তারপরে আমাকে ভালো গোসল করানো হবে, তার আগে আমি গোসল করব না। তো কি আর করার, পানি আবারও গরম করলাম। গরম করে তারপর আব্বাকে গোসল করাতে নিয়ে এলাম। তখন গোসল করানোর ভিডিওটা পরে দেখতে পারেন।